গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের, সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা কি হচ্ছে এটা? আমি বললাম কি হচ্ছে? শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে, বাইরে আসছে, এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাবো করছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয়, সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না, ওই ছাগলই বেরোবে, ওগুলো ছাগলই ছাত্র, আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা। আর কেন্দ্রের কাছে বড় বড় রিপোর্ট পাঠাই, আর বলে আমাদের এখানে সব ভালো আছে, পুরস্কার পাচ্ছি আমরা। আরে পুরস্কার তো তোমরা যে রিপোর্ট পাঠাচ্ছ তার উপরে হবে। মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে, মাস্টার ভুয়ো, সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে এসছে, সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বে। আর আপনার ছেলে পেয়ে পড়াশোনা পারছে না, স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না, আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন, কি পড়ছে স্কুলে গিয়ে? আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে। আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে, বঙ্কিম হাজরা, মন্টুরাম, পাখিরা, কি আরো নাম বলবো নাকি? কেউ নিজে নিজে খাচ্ছে, কেউ আবার জামাই সহায়তে খাচ্ছে, হ্যাঁ জামাইকে নিয়ে খাচ্ছে। তবে চিন্তা নেই, যত চোরই আছে সব চোরেদের ব্যবস্থা হবে। ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন, বড় চোরগুলোর জন্য আমরা আছি। আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব। কিন্তু কোন চোর ছাড়া পাবে না। কোন চোর যদি ভেবে থাকে চুরি করেছি, ম্যানেজ করে নেব, ভোটের সময় টুক করে বিজেপিতে চলে আসব, বিজেপি বাঁচিয়ে দেবে, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। বিজেপি কোনো পচা আলু নেবে না, বিজেপি পচা আলু নেবে না। বিজেপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষের অধিকারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আর সেই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। কি পাশে পাবো তো? পাবো। 26-এ আমরা এখানে সরকার পরিবর্তন করব, একদম ঠিক হয়ে গেছে। কিন্তু তার আগে সেমিফাইনাল। সেমিফাইনাল কবে? 24-এ লোকসভা, তাই তো? এই লোকসভা ভোটে মথুরাপুর সিট নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি দেবেন? দেবেন? ছোট্ট গল্প করে শেষ করছি। দেখুন, মথুরাপুর সিট জিতলেও বিজেপি ক্ষমতায় আসবে, না জিতলেও বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু মাথায় রাখবেন, রামায়ণে একটা গল্প আছে। ভগবান রামচন্দ্র গেছেন সমুদ্রের পারে। কি রাম মন্দির উদ্বোধন হয়েছে তো কয়েকদিন আগে, দেখেছেন তো? খুশি সবাই? তাহলে একবার বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।